ইংল্যান্ডকে হারানোর পরে তখন একে একে ভারতীয় ক্রিকেটাররা সাজঘরে ঢুকছেন। হঠাৎ সাজঘরের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা। তার চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন, কয়েক সেকেন্ড পর হাত নামালেন, তাকিয়ে থাকলেন সামনের দিকে। দেখে বোঝা যাচ্ছিল ফাইনালে উঠে, বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। অধিনায়ক হিসাবে 226 দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুললেন রোহিত শর্মা। সেই সব কথাই হয়তো ভাবছিলেন তিনি। কিছুক্ষণ পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে রোহিতের সামনে এসে দাঁড়ালেন, তার গায়ে হাত রেখে কথা বললেন, হাসানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ পরে হাসি দেখা গেল রোহিতের মুখেও। শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে, কারণ ঠান্ডা মাথা থাকলেই তবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি, সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই। রোহিত এই ম্যাচেও অর্ধশত রান করেছেন, কিন্তু আরও একবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তার ব্যাটে রান নেই। তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত। ফাইনালেও বিরাট ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেন, বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারে খারাপ সময় আসে, ও জাত ক্রিকেটার, সেটিই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়, ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ওই ওপেন করবে। দলগত ক্রিকেট খেলছে ভারত, গায়নার উইকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে, সেটাই তফাৎ গড়ে দিয়েছে বলে মনে করেন রোহিত। তিনি বলেন, আমরা দল হিসাবে খুব পরিশ্রম করেছি, এই যে সবার যোগদান রয়েছে, আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলছি আমরা, সেটাই তফাৎ গড়ে দিয়েছে। রোহিত প্রথমে ভেবেছিলেন 140-50 রানের বেশি উঠবে না, কিন্তু তার ও সূর্যকুমার যাদবের 73 রানের জুটি আশা বাড়িয়ে দেয়। তিনি বললেন, একটা সময় মনে হচ্ছিল 140 থেকে 150 রান হবে। তারপরে সূর্যের সঙ্গে আমার জুটি হলো, তখন ভাবলাম আরও 25 রান করার চেষ্টা করব। আমি শুরুতে একটা লক্ষ্য নিয়ে নামি, কিন্তু কাউকে বলি না। আমি চাই সবাই নিজের বুদ্ধি খরচ করুক। এই পিচে 170 রান করা কঠিন। রান তাড়া করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। বিশেষ করে অক্ষয় প্যাটেল ও কুলদীপ যাদব 3টি করে উইকেট নেন। স্পিনারদের প্রশংসা শোনা গিয়েছে রোহিতের মুখে। তিনি বলেন, অক্ষয় ও কুলদীপ খুব অভিজ্ঞ স্পিনার, ওরা বুদ্ধি করে বল করে, পরিকল্পনা কাজে লাগায়। আমি জানতাম ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না, সেটাই হলো। এই জয় আমাদের খুবই স্বস্তি দিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।